আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি কথা বলবো একজন মায়ের পড়াশোনা সম্পর্কে। একজন মায় প্লাস গৃহিণী, তাই সে কেমন করে সময় বের করে পড়াশোনা করে। তো আমাদের জন্য সময় বের করাটা আসলে অনেক কষ্টকর। বাচ্চা সংসার সামলে পড়াশোনার সময় বের করাটা খুবই টাফ। তো আমি ভোরে উঠি, সাধারণত প্রতিদিন ভোরে উঠি। ভোরে উঠলে হয় কি, ওখানে 2 ঘন্টার সময় পাওয়া যায়, সকাল 8টার আগ পর্যন্ত। 8টার পরে সব কাজকর্ম করতে হয়। আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, আর আমি বাসায় একাই থাকি আমার ছেলেকে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার রুমটা খুবই এলোমেলো হয়ে আছে। তো সকালবেলা ভোরে উঠে নামাজ পড়তে বসেছিলাম। 2 ঘন্টা পড়ে উঠে সব কাজগুলো সেরে নিয়ে, আমার ছেলের আজকে টিকা ছিল, তো ওকে নিয়ে গিয়েছিলাম টিকা দিতে। টিকা দিয়ে ওর তো জ্বর ভাব ছিল। তো আমার হাজব্যান্ড বলল যে আজকে আর রান্না করতে হবে না, তোমাকে বাইরে থেকে খাবার নিয়ে দেই। তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সেগুলো রেখে দিলাম এবং আর রুমের অন্যান্য কাজগুলো আমি সেরে নিলাম। এই ফাঁকে আমার ছেলে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার পড়তে বসেছিলাম। পড়ার সময় দেখেন কতটা ডিস্টার্ব করে, বই নিয়ে টানাটানি করে, পাশে পড়তে দিচ্ছিল না। ও আমার বইটাই লাগবে। ওকে যদি আমি অন্য বইও দেই, তারপরে ওর আমার বই লাগবে। তো এভাবে ওর সাথে সময় কাটাচ্ছিলাম এবং বাংলা থেকে কিছু পড়ছিলাম। সকালের সময়টাতে আসলে আমি গণিত এবং ইংলিশটা রাখি সকালের সেশনে, এবং বিকেলে আমি বাংলা এর সাথে সাধারণ জ্ঞান পড়ার চেষ্টা করি। যদিও আমার পড়ার এবং কাজের সব ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি, কিছু কিছু নিয়েছি। আসলে সব ক্লিপ নেওয়া সম্ভবও হয়নি। আসলে সারাটা দিনের একটা কাজকর্ম এই 4 মিনিটে বা 3 মিনিটে বা 5 মিনিটের একটা ভিডিওতে আসলে দেখে সম্ভব হয় না। কিন্তু খুব কঠিন, খুব ডিফিকাল্ট একজন মায়ের চাকরি পড়াশোনা করা, একজন বাচ্চাকে নিয়ে, সংসার নিয়ে। তারপরে এর মধ্যেও চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। এই যে দেখেন ভয়েস দিচ্ছি, তার মধ্যেও আবার ও বিরক্ত করছে। তো আমি আজকে বাংলা পড়েছিলাম শব্দ থেকে। আমি একটা করে টপিক ধরে পড়ার চেষ্টা করছি এবং সাথে সাথে নোট করার চেষ্টা করছি। বিকালে পড়েছিলাম শব্দ। তো আমি সবসময় অগ্রদূত বই আর নবম দশম শ্রেণীর বোর্ড বই ফলো করি, ওখান থেকে পড়ি। এবং গণিতটা করি হচ্ছে সায়েন্স ম্যাথ আর হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ। এই দুইটা থেকে মানে ম্যাথগুলো করার চেষ্টা করি। ইংলিশটা পড়ি প্রফেসর থেকে। তো এই মোটামুটি আপাতত এই বইগুলোই আমি দেখছি, এর বাইরে দেখছি না। এই যে অগ্রদূত বইয়ের এই যে পরের টপিকটা আমি পড়বো, পরের দিন পড়বো। এবং এই শব্দ চ্যাপ্টারটা আসলে একটু বড়, অনেক শব্দ। পড়ার ফাঁকে এর মধ্যে আবার বিকেলে আমার ছেলেকে 5টায় নাস্তা স্ন্যাক্স দিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়ে সন্ধ্যায় একটু টুকিটাকি কাজ থাকে, কাপড় তোলা, গোছানো। সন্ধ্যায় আমি জিকে পড়ছিলাম, বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি। তো এখান পড়ে উঠে আবার রাতের ডিনার সেরে ছেলেকে ঘুমিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আমি তাড়াতাড়ি ঘুমাই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্ট করবেন। আমার দিনকে আরও কীভাবে প্রোডাক্টিভ করা যায় সে বিষয়ে যদি কোনো টিপস থেকে থাকে দিবেন। আসসালামু আলাইকুম।